দ্য ম্যান, দ্য মিথ, দ্য পার্সন বিহাইন্ড মাই ক্যামেরা। ওকে, আজকে আমি আছি শুভঙ্করের সাথে। শুভঙ্কর ফার্স্ট ইয়ার থেকে খুবই সাপোর্টিভ আর খুবই হেল্পফুল। ও বেশিরভাগ ভিডিওতেই আমার ক্যামেরাম্যান, আর প্রতিটা ক্যামেরাই ও ধরে দিয়েছে। তো শুভঙ্কর, আমি যদি পারতাম তাহলে তোকে বেটার অফার দিতাম, বাট আমি নিজেই আপাতত একটা জব পেয়েছি, তো সেটা আগে করি। একটা না দুটো। আদিত্য বিল্লা ঠিক এন্ড আছে। গাইস বিপিসি। আরে ঠিক আছে, তো আজকে শুভঙ্করের কাছে জানবো শুভঙ্কর প্লেসড কিনা, ক্যামেরা ধরতে ধরতে চাকরি হয়েছে কিনা, আর শুভঙ্করের কাছে পুরো ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারের সব সব জানবো আর কি। তো শুভঙ্কর, শুরুতেই জেনে নেবো, নাম তো বললেই দিলাম, শুভঙ্কর কোথা থেকে বিলং করিস? আমি বিলং করি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে। আচ্ছা। তারপরে আমি স্কুল লাইফে অত পড়াশোনা করতাম না, পড়াশোনায় অত বেশি স্কোরও আনতে পারতাম না, বাট ম্যাথামেটিক্সটা খুব মন দিয়ে করেছি প্রথম থেকেই। ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স। আচ্ছা। আর বলতে গেলে এটার পুরো ক্রেডিটটাই যায় আমার স্যারকে। স্যারের নাম বলতেও খুব ইচ্ছে করে, স্যার আর নেই এই পৃথিবীতে, ওসমান স্যার। তো পুরোটাই হয়েছে স্যারের জন্য বলতে গেলে, না হলে বাকি সাবজেক্টের মতো ম্যাথসটাও হয়তো আমার লাইফ থেকে চলে যেত। তো তারপরে তো 12-এর পর আমার 1 বছর ড্রপ ছিল। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিই, তারপরেই তো যাদবপুরে এন্টার করি। ওকে, সো যাদবপুর পর্যন্ত তো জার্নিটা শুনলাম। এরপরে যাদবপুরের ফার্স্ট ইয়ার থেকে যে ফাইনাল ইয়ারের জার্নিটা, ফার্স্ট ইয়ারে কি করেছো, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আর ফাইনাল ইয়ারে, ওটা একটু ব্রিফলি জানতে চাই। ফার্স্ট ইয়ারে গাইস আমি তেমন কিছু করিনি, আমি বাড়ি চলে যেতাম ফার্স্ট ইয়ারে। তো অনেকে এক্সপ্লোর করেছে ফার্স্ট ইয়ার, আমি ট্রেন এক্সপ্লোর করেছি। তারপরে আর এমনি ফার্স্ট ইয়ারটা পড়াশোনাও করিনি, জাস্ট কিছুই করিনি ফার্স্ট ইয়ার। তারপরে সেকেন্ড ইয়ারটা আস্তে আস্তে পড়াশোনা স্টার্ট করি। তারপরে বুঝতে পারি যে না, ইঞ্জিনিয়ারিং ভালো করে পড়তে হবে, স্কুল লাইফের মতো কাটালে হবে না। তারপরে আমার সিজিপিএটাও এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে। ওকে। ওকে, তো তারপরে তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাই থার্ড ইয়ারে। তো ওখানে অতনু ছিল, পারভেজ ছিল, আমরা এনটিপিসি গেছিলাম। ওখানে একসঙ্গে খুব সুন্দর বন্ড ক্রিয়েট হয়, কারণ আমরা একসঙ্গেই থাকতাম। ওখানে 1 মাসের ট্রেনিংটা আমরা ওখানে একটা রুম ভাড়া করে থেকেছিলাম, যে কারণে আমাদের ফ্রেন্ডশিপটা আরো গভীর হয়েছিল। রাতের জন্য না, দিনের জন্য। তারপরে এবার থার্ড ইয়ার শেষ হলো, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শেষ হলো, ফাইনাল ইয়ারের শুরু থেকে যে প্লেসমেন্ট জার্নিটা শুরু হয়, তারপর থেকে রিজেকশন কি ফেস করতে হয়েছে কি হয়নি, প্লেসমেন্ট পেয়েছো কি পাওনি? অনেক রিজেকশন ফেস করেছি লাইফে, শুধুমাত্র প্লেসমেন্টে না, অনেক কিছুতেই। অনেক দুঃখ আছে লাইফে। ওকে, নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। না গাইজ, একদম না, সবাই মেসেজ করো আমাকে। তারপরে এই তো প্লেসমেন্টে ফার্স্টে আমি কোন কোম্পানি ছিল ফার্স্ট কোম্পানি? অনেক কোম্পানি ছিল, শেষেই বল, মানে কতদিন পর্যন্ত হলো, না কোন মাস পর্যন্ত তুই? তো আমাদের মোটামুটি নভেম্বর থেকে স্টার্ট হয় প্লেসমেন্ট। প্লেসমেন্ট নভেম্বর বলতে তার আগে পর্যন্ত কোডিং কোম্পানিগুলো বেসিক্যালি আসে। হ্যাঁ, নভেম্বর থেকে কোর কোম্পানি, আমাদের ইনস্ট্রুমেন্টেশন কোম্পানিগুলো আসা শুরু করে। তো হ্যাঁ, আর আমি মানে প্রথম থেকেই ফুললি ফোকাস ছিলাম প্ল্যান্ট রিলেটেড জবে, কারণ আমার কোথাও একটা মনে হয়, যেটা আমার মনে হয়, বাকিদের নাও মনে হতে পারে, মানে রিয়েল ইঞ্জিনিয়ারিং মিনস প্ল্যান্ট জব। ওকে, নো, সো হ্যাঁ, আমি বললাম ওটা আমার মনে হতে পারে। তো তারপরে এই তো তারপরে শেষের দিকে নভেম্বর পার হয়ে গেল, ডিসেম্বর পার হয়ে গেল, আমি প্লেসমেন্ট পাইনি। এমন না যে আমি পারছিলাম না কোশ্চেন আনসার দিতে, পারছিলাম, কিন্তু হয়তো বাকিরা আমার থেকেও আরও ভালো পারছিল, সেই জন্য তারা সিলেক্ট হয়েছে। লাস্ট আমার ইচ্ছে ছিল আদিত্য বিল্লা গ্রুপে, যেটা ডিসেম্বর মাসের শেষ কোম্পানি ছিল। তারপরে আমাদের সেমিস্টার স্টার্ট হয় 2.1-এর। তো সেটাতে খুব মনে হয়েছিল হয়ে যেতে পারে, কিন্তু তারপরে এই ছেলেটা আদিত্য বিল্লা গ্রুপ নিয়ে চলে গেল। সরি ভাই, অফারটাও গাইস রিজেক্ট করে দিবে বিপিসিএল পাওয়ার জন্য, সব দিয়ে যাবে না। আদিত্য বিল্লা গ্রুপ হলো না। তারপরে গাইস এই তো এখন পর্যন্ত আমি বেদান্তাতে প্লেসমেন্ট পেয়েছি, বেদান্তা লিমিটেড। কিন্তু আমি যেই সব কোম্পানিগুলো রিজেক্ট করেছি তাদের সবার থেকে বেদান্তা বেস্ট আমি বলতে পারি। ওকে, কারণ বেদান্তা নিজস্ব সিনেমা হল আছে। ইয়েস, বেদান্তার প্ল্যান্টে নিজস্ব সিনেমা হল আছে গাইস। ওয়ার্ক প্রেশার অনেক বেশি, কমেন্টে অনেকে গালাগালি করতে পারে।
তো বাট গাইজ এখন ওয়ার্ক করবো না তো কখন শিখবো, তাই না? সেটাই। আর প্লেসমেন্ট পাওয়ার পরে নিজস্ব ফিলিং আর ফ্যামিলির কি রিয়াকশন একটুখানি। তো প্রত্যেকটা রিজেকশন যখন আমি বাসে করে আসতাম, মানে আমাদের তো টেক উইপে পুরো প্লেসমেন্ট প্রসেসটা হতো, তো বাসে করে যখন আমি আসতাম প্রত্যেকটা কোম্পানির রিজেকশন পাওয়ার পর, মানে 6-7টা কোম্পানি তো হয়েই গেছে রিজেকশন পাওয়া, তো প্রত্যেকটা কল আমি মাকে করতাম। তো মাও খুব ইমোশনাল হয়ে পড়তো, কারণ প্লেসমেন্টটা শুধুমাত্র নলেজ না, একটু লাকেরও ব্যাপার থাকে। তো আমার থেকে মায়ের বেশি কষ্ট হতো, কারণ গাইস তোমরা জানো মায়ের মন। তার আমি ইমোশনাল হয়ে পড়ছি গাইস। Then? তারপরে যখন বেদান্তাতে পেয়ে গেলাম, তো সব থেকে বেশি খুশি ছিল আমার ফ্যামিলি, ডেট মনে বিশেষ আছে? করে আমার মা। তো ডেট গাইস মনে নেই। মাস তো মনে আছে, জানুয়ারি, হ্যাঁ মাস তো মনে আছে, মাস ফেব্রুয়ারি, ছিল ওটা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। তারপরে আর অনেক সিনিয়র প্রচুর হেল্প করেছে, বন্ধ করেনি। অভিনব সরকার দাদা, ওকে। তারপরে তুহিন মল্লিক দাদা, আমাদের কারেন্ট সিনিয়র, প্রচণ্ড হেল্প করেছে। আর সিনিয়র দাদা আরও আছে, জয়দীপ দা, আরও অনেকে আছে, আমি নামগুলো পুরোটা বলতে পারছি না। তো নীলদা, নীল বিশ্বাস দা প্রচণ্ড হেল্প করেছে, অনেক গাইড করেছে, মানে সিনিয়ররা ছাড়া কষ্টকর লাইফ হয়ে পড়তো। নেশা তো- ঠিক করে না হলে যাওয়া। তো গাইজ, আর ইঞ্জিনিয়ারিং ফুল 4 বছর কাটিয়েছি, একটা সিগারেটও খাই, স্মোক করিনি, গাঁজা তো দূরের কথা। ঠিক আছে, Thank you so বিয়ার much. খাই আর মদ খাই, না গাইজ, একদম না, এই মুখ দেখে কি মনে হয়? যে মেয়ে পড়বে না। কি থ্যাংক ইউ সো মাচ গাইজ। Uy, ma que pa,